গবেষণা জাহাজ আরভি ডক্টর ফ্রিডজফ ন্যানসেন পরিচালিত সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম বিষয়ক জরিপের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সভায় এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। গত বছরের ২১ অগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে ৮ দেশের ২৫ জন বিজ্ঞানী অংশ নেন, যার মধ্যে ১৩ জন ছিলেন বাংলাদেশের। গবেষণার তথ্য তুলে ধরে অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী জানান, গভীর সমুদ্রে নতুন ৬৫ প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। তবে উদ্বেগজনকভাবে বেড়েছে জেলিফিশের আধিক্য এবং কমছে বড় মাছের সংখ্যা। এমনকি ২০০০ মিটার গভীরতায়ও প্লাস্টিক পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানান, সোনার প্রযুক্তি ব্যবহার করে টার্গেটেড ফিশিং গভীর সমুদ্রের ভারসাম্য নষ্ট করছে। মৎস্য উপদেষ্টা সতর্ক করে বলেন, এভাবে মাছ ধরা চললে বঙ্গোপসাগর মাছশূন্য হওয়ার ঝুঁকি রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গবেষণা, নীতিগত সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। জাপান, ইন্দোনেশিয়া ও মালদ্বীপের সঙ্গে যৌথ গবেষণার ওপরও গুরুত্ব দেন তিনি।